প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অপরূপ টিভি অনলাইন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলকারখানা ও মার্কেটে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। সম্পূর্ণ ওয়ার্ডে ১৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর ব্যবস্থাপনায় ও উদ্যোগে ২০ জুলাই থেকে শুরু করে ১২ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে করা হয়। পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি বিদ্যুৎ প্রতিটি স্কুলে আমরা তারা বিতরণ করছি। আজকে আমাদের ১৭তম স্কুল আব্দুল আলী শিশু কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়, আমাদের হাই স্কুল, এই স্কুলে আমাদের ১৭তম প্রতিষ্ঠান, আমরা এখানে তারা বিতরণ করছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলকারখানা ও মার্কেটে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। সম্পূর্ণ ওয়ার্ডে ১৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর ব্যবস্থাপনায় ও উদ্যোগে ২০ জুলাই থেকে শুরু করে ১২ আগস্ট পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনা ও উদ্যোগে করা হয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে আগামী ৫ বছরে ৫০ কোটি গাছের চারা রোপণ করা হবে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে যে জলবায়ু যে পরিবর্তন হয়েছে তার মূল কারণে হচ্ছে কিন্তু বৃক্ষরাজি আমরা কেটে ফেলছি, কিন্তু বৃক্ষ কাটার পরে সেটা আমরা রোপণ করছি। পাশাপাশি জলরাশি আমরা ধ্বংস করে ফেলছি, পুকুর, খাল, বিল আমরা ধ্বংস করে ফেলছি, যে কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। আগে কিন্তু এরকম গরম ছিল না, আপনারা জানেন। কেন গরম বেড়ে গেছে? তার কারণ হচ্ছে বৃক্ষ এবং পুকুর, খাল, বিল ভরাটের কারণে। তো আমাদের আজকে শপথ নিতে হবে যে আমরা একটা গাছ যদি আমরা কাটি, অন্তত 10টা গাছ যাতে আমরা রোপণ করি। তাহলে আমাদের যে আজকে গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু, গাছের মতো পরম বন্ধু আর কেউ নাই। অপরূপ টিভি অনলাইন।